এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়েন, আল্লাহর নবী বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। এবার দেখেন, আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি, আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি, অন্য কেউ তুলে দিতে না হয়। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যেন হাসপাতালে যাওয়া না লাগে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে না হয়। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয়। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সফরে ও ভ্রমণে যেন আমার গাড়ি নষ্ট হয়ে না যায়। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চোর ডাকাত ও ছিনতাইকারীর কবলে যেন পড়ে না যাই। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মওতের সময় যেন কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মওত নসিব হয়। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার স্ত্রী আমার স্বামী যেন, আমার স্ত্রী বা আমার স্বামী যেন অন্য কারো হয়ে না যায়। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার ছেলেটি যেন শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে বা জঙ্গলে ফেলে দিয়ে না আসে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো দারিদ্রতা যেন আমাকে কষ্ট পেতে না হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার ছেলে হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার মেয়ে হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার ছেলের চাকরি হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার মেয়েটার বিয়ে হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার ব্যবসা যেন ধস না নামে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার মেয়েটি যেন তার শ্বশুর বাড়িতে কষ্টে না থাকে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যেন জীবনে এক ওয়াক্ত জামাত ছুটে না যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রমজানে যেন আমার রোজা ছুটে না যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যেন কোনো বছর হজ ছুটে না যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যেন উমরা ছুটে না যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার যেন গুনাহ হয়ে না যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিসের সমাধান নাই এর মধ্যে? কোনো আমল করার ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা সাহায্য ছাড়া, কোনো গুনাহ ছাড়ার ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা সাহায্য ছাড়া। এটাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো ইবাদত করার ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা সাহায্য ছাড়া, কোনো গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা সাহায্য ছাড়া। এবার দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে তরজমা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তুমি যা পছন্দ করো সেটি তুমি পাবে না আল্লাহ তাআলা সাহায্য ছাড়া, তুমি যা পছন্দ করো তা থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ তাআলা সাহায্য ছাড়া। এটা হলো এটার তরজমা। সুবহানাল্লাহ বলেন। কি বলতে আজি সাহেব? তুমি যা পছন্দ করো তা তুমি পাবে না আল্লাহ তাআলা সাহায্য ছাড়া, তুমি যা পছন্দ করো তা থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ তাআলা সাহায্য ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন বলেন। যদি সুযোগ থাকে 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজরের পরে আর মাগরিবের পরে 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কেউ যদি 7 বার পড়ে, মাগরিব পরে 7 বার, ফজরের পরে 7 বার, রাসূল বলেন কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আর আখিরাতে তোমার যখন যেটা প্রয়োজন হবে, তোমার যখন যেটা জরুরত হবে, আল্লাহ তাআলা যথেষ্ট হবে। পড়বো তো ইনশাআল্লাহ। যদি পারেন মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আবার বলেন কয় রাকাত? হ্যাঁ পড়বো 6 রাকাত। ভূত হান 6 রাকাত নামাজের সময় সখিলি হান খাওয়ান যা। আরে ধরো মাদকের চেয়ে জঘন্য। মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেন 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কত বছর ইবাদতের সওয়াব? কয় রাকাতে কত বছর? যদি একটানা 12 বছর পড়েন তো কেমন হবে?
আর কার কার গ্যারান্টি আছে 12 বছর পড়ার নিয়ত হাত তোলেন, জামিন গ্যারান্টি আছে? একজনের আছে গ্যারান্টি? গ্যারান্টি আছে 12 বছর পড়া, 12 দিন পড়ার গ্যারান্টি আছে, 12 মিনিটের গ্যারান্টি আছে। মাগরিবের পরে হাজী সাহেবকে নামাজ পড়ে না, হুজুর আউ আবিনের কথা কয়। যে নামাজ পড়ে না সে তো আমাদের স্কুলের ছাত্রই না, যে আবার ছাত্র না তার আবার সবক দেয় কিসের? জোরে বলেন না। স্কুলের মাঠে ছেলে দুটো দুষ্টমি করে, আরেকজনে গিয়ে কয় স্যার দুটো ছাত্র আমাদের এখানে দুষ্টমি করে। ও স্যারে গিয়ে দেখে যে ওরা স্কুলের ছাত্র না, কয় যা যা ভাগ, ফিডে না। কি লিগা? এরা আমাদের কি না? বলেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, বলেন ইসলামে ওদের কোনো অংশ নাই। এটা মুসলমানদের হাজিরা খাতা, এদের নাম নাই। মুসলমানদের হাজিরা খাতা এদের কি নাই? বলেন যাদের হাজিরা খাতার নাম নাই এদের আবার সবক কিসের? এরা ছাত্রই না। এরা কি না? বলেন এরা ছাত্রই না। সে মুসলমান, সে নামাজ পড়ে না। ঠিক তোমাকে শতবার, তোমার ললাটে তোমাকে জুতো পিটা করা উচিত, তোমাকে জুতা দিয়ে পিটা উচিত, ঝাড়ু দিয়ে পিটানো উচিত তোমাকে। তুমি নামাজ পড়ো না। এত অসংখ্য কুলাঙ্গার আছে যারা মাহফিলে এসেও নামাজ পড়ে না। এখন আজান দিবে, এতে আস্তে করে চটপটির দোকানে চলে যাবে। এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা বেগায়রত, এরা বেঈমান। আজান হয়, সে নামাজ পড়ে না। ঠিক তোমাকে শতবার, শুধু তোমাকে নয় তোমার বাবা মাকেও। তুমি মুসলমানের কলঙ্ক। বলেন তুমি মুসলমানের কি কলঙ্ক? তুমি নামাজ পড়ো না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কালেমা এমন আছে যে কালেমাটা আমি এবং আমার আগের ১.৫ লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকে যে যেই কালেমা পড়েছেন এই কালেমাটা সর্বশ্রেষ্ঠ কালেমা। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই কালেমাটা 10 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। তো এক বেলা যদি 4টা হয়, একদিনে কত, এক মাসে কত, এক বছরে কত, 10 বছরে কত? তো কবে নিবেন? ব্যাগে সামান নিবেন কবে? গেল তো শেষ হইয়া 40 বছর, গেল তো শেষ হইয়া 60 বছর। আমার হাজী সাহেব তো গেছে গাই, আল্লাহ না ফেরত দিছে। শিখেন কালেমাটা, দেখি পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন মান ক্বালাহা 10 মাররা ফি কুল্লি দুবুরিল মাকতুবাত। আল্লাহ নবী বলেন যে প্রত্যেক নামাজের পরে যে 10 বার করে পড়বে, ফালাহু আইদলু 4 রিকাব। রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি দিবে। কতবার? ফজরে 10 বার, জোহরে 10 বার, আসরে 10 বার, মাগরিবে 10 বার, এশায় 10 বার। এভাবে হয়ে গেল 50 বার। কতবার? এভাবে হয়ে গেল 50 বার। যদি কষ্ট করে এর সাথে মিলিয়ে আরো 50 বার পড়তে পারেন, হয়ে গেল মোট 100 বার। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটার প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হলো 100টা নেকি দিয়ে দিবেন। আচ্ছা 100 বার পড়লে যদি $100 দিত, কে কে পড়তেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী ও মুসলিম। 100 বার যে পড়বে 100টা নেকি দিবে। ওয়ালাহু আইদলু 10 রিকাব, 10টা গোলাম আজাদের বরাবর সওয়াব দিবে। কটা গেল? 2টা। 3 নাম্বার, ওয়া কানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা। ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচাবে। কটা গেল? 4 নাম্বার, হাসরের ময়দানে তার চেয়ে বেশি নেকি নিয়ে আর কেউ উঠবে না। পড়বো তো ইনশাআল্লাহ। মোট কতবার?
ডেলি মনি ভাই আপনি নিয়ত করেন, আমি আর আপনি পড়বো। 10টা গোলাম আজাদের নেকি দিবে, 10টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে, 100টা হাসানা লিখে দিবে, 100টা গুনাহ মুছে দিবে। ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচাবে এবং আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة اكتمبر كانت له عدل 10 رقاب 2 نمبر كتبت له 100 حسنة 3 نمبر محيت عنه 100 سيئة 4 نمبر وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة 4 نمبر 5 نمبر ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري ومسلم করব ইনশাআল্লাহ। আমি কি অরণ্যের রোদন করলাম? না, করব তো ইনশাআল্লাহ। যদি আপনারা আমল করেন তো ভালো, আর যদি আপনারা আমল না করেন আমি আল্লাহর কাছ থেকে নিব। আল্লাহ তাআলা নিজে এক জায়গায় বলেন ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। রব্বুল আলামিন বলেন যে উম্মতকে ভালো কথা বলবে, বলেন উম্মতকে কি? أو أمر بصدقة أو بمعروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك আল্লাহ তাআলা বলেন যে উম্মতকে মানুষকে ভালো কথা বলবে, সাদাকার নির্দেশ দিবে, অথবা ভালো কথা বলবে, অথবা দুজনের মধ্যে সংশোধন করে দিবে, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাকে আজর আজিম দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন আমি তাকে মহা পুরস্কার দিয়ে দিব। আমি এই আশায় বলছি, আমি এই আশায় বুক বেঁধে বলেছি করব ইনশাআল্লাহ। কবে করবেন? পান খেতে খেতে তো জিন্দেগি দিলেন। আমার বুঝে আসে না, 1 কিলি পান খেতে 8 মিনিট থেকে 10 মিনিট লাগে। এরকম পান ডেলি 30 কিলি 50 কিলি খেতে পারে, আর একটা তাসবিহ শিখাবার সময় মুখ লড়ে না। আমার বুঝে আসে না। মৃত্যুর ধারে দাঁড়িয়ে আছে, ধার প্রান্তে দাঁড়িয়ে আছে, ধারে এখানে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে, আর শুধু পান খায়, শুধু পান খায়, শুধু পান খায়। তার কবরে 1 বিড়া পান দিয়ে দিবেন, কবরে 1 বিড়া পান, জর্দাও দিয়ে দিবেন, কিছু পড়ে না তাসবিহ। হাজী সাহেবকে ওখানে সিস্টেম নাই, তামাশার সাগরে বাস করতেছে। ও ফেসবুকে বরবাদ করতেছে জিন্দেগি, আর মৌলবী পানে বরবাদ করতেছে জিন্দেগি। ওর খেলনা যদি জিন্দেগি বরবাদ হয়, তোমার পানে বরবাদ হবে না কেন? বুঝেন নাই কথা মনে হয়? ওর যদি তামাশায় বরবাদ হয়, তোমার পান তো আরো বড় তামাশা। কারোর ফেসবুকে জিন্দেগি গেল, কারোর মোবাইলে জিন্দেগি গেল, কারোর ডিশে জিন্দেগি গেল, কারোর গানে জিন্দেগি গেল, কারোর টানে জিন্দেগি গেল। বাস্তব না বাস্তব? আর আমার জিন্দেগি চলে গেল বয়ানে বয়ানে। চলেন নিয়ত করি, করবো তো এগুলো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এবং জান্নাতের মধ্যে বাধা শুধু মৃত্যু, মৌত ছাড়া জান্নাতের মধ্যে আর তার মধ্যে কোনো বাধা নাই। আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। যারা পারি না, ছোটরা যারা পারো না, প্রাইমারি হাই স্কুলে যারা পড়ো, যারা আয়াতুল কুরসি পারো না, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, শিখে নিবা। তুমি আয়াতুল কুরসি পারো না, তোমার চেয়ে বদনসিব পৃথিবীতে কোনো জানোয়ারও নাই। জানোয়ার তুমি নিজেকে যত কিছুই মনে করো না কেন, তোমার চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। তুমি কোরআনে কারীমের ওই আয়াত পারো না যে আয়াত কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। যারা পারো না শিখে নিবা, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ।
যারা পারেন না শিখে নেবেন। আপনার ছেলে মেয়েকে আপনি আয়াতুল কুরসি শিখান, আপনার ছেলেকে আয়াতুল কুরসি শিখান, ছেলের মেয়েকে, নাতিদেরকে, নাতিনদেরকে আয়াতুল কুরসি শিখান। মনে থাকবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, আযমু আয়াতিন মিনাল কুরআন। কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। শিখবো তো ইনশাআল্লাহ। কোনো আলিমে দ্বীনকে, মসজিদের ইমাম সাহেবকে 1000 টাকা হাদিয়া দিয়ে শিখে নেবেন, কম হবে কিন্তু টাকা লাগবে না। আপনি যাকে বলবেন আপনাকে শিখিয়ে দিবে। শিখবো তো ইনশাআল্লাহ। ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ তাআলা তোমার জান মাল হেফাজত করবে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ফাতিহা পড়া। আমাদের নবীজি বলেন এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কতটা আয়াত? আমার কোনো উম্মত এই আয়াতগুলো পড়বে না ইল্লা উতিয়াত, যেই পড়বে এই সূরার মধ্যে যা আছে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দিবেন। আর এই সূরার মধ্যে হেদায়েতের দরখাস্ত আছে। কি আছে বলেন? হেদায়েতের দরখাস্ত আছে। 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরাটা পড়া। এরপরে যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমা তাওহীদের মধ্যে ইসমে আজমের আয়াত। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন এটাই ইসমে আজম, যেটা পড়ে যেই দোয়া করে এই দোয়া কবুল হয়। আর এটা তাওহীদের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী পেশ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে 3 জন সাক্ষী। আল্লাহ তাআলা বলেন আমি সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী এবং আমার ইলম ওয়ালারা সাক্ষী। আপনি যদি তাওহীদের সাক্ষীর আয়াতটা প্রতিদিন 5 বার করে পড়েন, আশা তো করা যায় মৌতের সময় আল্লাহ তাআলা আপনাকে তাওহীদের উপরে মৌত দিবে। 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াত কারিমা পড়া। এটা সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াত মনে হয়। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই আয়াতটা মুখস্থ করে নেবেন। এটা তাওহীদের উপরে সবচেয়ে বড় দলিল। কই? হ্যাঁ, এটা হলো 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। শাহিদাল্লাহ, এই আয়াতে কারিমা মুখস্থ করে নেবেন। এরপরে হলো 5 ওয়াক্ত নামাজের পরে সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতে কারিমা পড়া। যারা পারেন তারা পড়েন, যারা পারেন না শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, সূরা ফাতিহা পড়বে, শাহিদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়বে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াত পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে এই দিনে এই রাতে
70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা এই দিন এই রাতে তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবেন এবং তার দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। পড়ব তো ইনশাআল্লাহ। বলে যাওয়ার দায়িত্ব আমার। যদি কেউ ভাল লাগে পড়বেন, না ভাল লাগলে আর পড়বেন না। হাসনের ময়দানে গিয়ে নিজের আঙ্গুল নিজে কামড়াবেন, হ্যাঁ কেন করলাম না। 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতে কারিমাগুলো পড়া। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার করব ইনশাআল্লাহ। যদি কেউ করেন মাগরিব পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। সব ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার পড়ব। রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, যত মুসিবত কল্পনা করা যায় সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। এই 3 সূরা সকালে 9 বার, সন্ধ্যা 9 বার পড়েন। এই দিনে জিন আপনাকে ক্ষতি করবে না, শয়তান আপনার ক্ষতি করবে না, করোনা কেন দাজ্জালও আপনার কোনো অসুবিধা করবে না। করবো ইনশাআল্লাহ বলেন। আজ থেকে 3টা সূরা 9 বার পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ যেন জীবনের শেষ দিনও আমার পড়া হয়, বলেন না আমিন। আল্লাহ জীবনের শেষ দিন যেদিন হবে, জীবনের শেষ রাত যে রাত হবে, সেদিন আর সে রাতেও যেন আমার পড়া হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে 34 বার আল্লাহু আকবার যে পড়বে, আল্লাহর নবী বলেন গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়া ইন কাসুরাত, যত বেশি হোক না কেন। পড়ব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? আবার বলেন কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? আজ থেকে পড়ব এক নিঃশ্বাসে একবার। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন থেকে কিভাবে পড়ব বলেন? সুবহানাল্লাহ। আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাঠে কি এমন অসংখ্য মানুষ নেই যার গত এক সপ্তাহেও 33 বার পড়া হয় নাই? আছে না নাই বলেন? 1 মাসেও পড়া হয় নাই এমন যুবক এখানে আছে। ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়লাম না, জীবনে কখনো তাবলীগেও গেলাম না, জীবনে কখনো কোনো আল্লাহ ওয়ালাদের ইসলাহি মজলিসেও গেলাম না। আচ্ছা, আমাকে এগুলো কে শিখাবে বলেন? আমি আর কোথায় শিখবো এগুলো বলেন? আর ওয়াজের মাহফিলে তো এগুলো শিখাবার কোনো সিস্টেম নাই। এই 33 বার যদি পড়ে 5 ওয়াক্তে কত তাসবিহ হবে মোট? 500। ঘুমাবার সময় পড়লে হবে আরো 100, 600। কতবার? 600 টাকা যদি এক যুবক ডেলি জমা করে, এই যুবক লাখপতি হইতে কি বেশি সময় লাগবে? মাসে হয়ে যাবে 18,000। তাইলে 12 মাসে কত? 12 বছরে কত? যদি এই তাসবিহগুলো আমরা প্রতিদিন পড়তাম তো আমাদের কি পরিমাণ দাম হইতো বলেন? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন।